হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইতালির ঐতিহ্যবাহী একটি পুরানো শহর, নাম হচ্ছে নাপোলি। নাপোলির নাম শুনলে আপনাদের মাথায় কী আসে আপনারা জানেন অবশ্যই। নাপোলি দেখার মতো অনেক কিছু আছে। অবশ্যই আমরা যে পিৎজা খাই, পিৎজার জন্মস্থান হচ্ছে নাপোলি। নাপোলির অনেক ইতিহাস আছে, হিস্টোরিক্যাল অনেক কিছুই আছে, বলে শেষ করা যাবে না। আমার সাথেই থাকুন, ঘুরতে ঘুরতে দেখি আমি যে সাগর পাড়ে এসেছি, সাগর পাড়ে অনেক বাঙালিরা দেখেন ছোট ছোট ঠেলা গাড়ি নিয়ে এখানে তারা, এদেশে বলে এটা বাঙ্কারের ল বলা হয়, ছোটোখাটো দোকান। এখানে মোবাইল কাভার হতে কসমেটিক, মহিলাদের গয়না সামগ্রী সব কিছু পাওয়া যায়। দেখুন এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি, অনেক সাথে আমি কথা বলেছি। ঘুরতে ঘুরতে দেখুন, আপনাদের ভালোই লাগবে, সাথেই থাকুন। নাপোলি দেখার মতো অনেক কিছু আছে। আজকে আপনাদেরকে আমি সাগর পাড়ে নিয়ে এসেছি, একটু পরে আপনাদেরকে আমি দেখাবো সাগর সৌন্দর্য। দেখুন রাস্তা চলতে চলতে অনেক কিছু মজার মজার মুহূর্ত। রেস্টুরেন্ট, রাস্তার পাশে রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টের ভিতর দিয়ে ঘুরে যাচ্ছি। তবে সাগর পাড়ের রেস্টুরেন্টগুলো একটু দামি হয়, খাবার দাবার একটু দাম বেশি। এটা আপনারা সবাই জানেন। আমাদের যেমন কক্সবাজারে ঘুরতে গেলে সাগর পাড়ের খাবারগুলো একটু দামি হয়, ঠিক তেমনই বন্ধুরা আপনাদেরকে সাগর পাড়টা দেখানোর জন্য আমার দিকে আগ্রহে। নেপালি সৌন্দর্যের অনেকগুলো স্থান আছে, তার মধ্যে একটি স্থান হচ্ছে সাগর পাড়। এখানে হাজার হাজারো দর্শক আসে, পর্যটক আসে দেখার জন্য। দেখুন কত কত মানুষের ভিড় এখানে। ট্যুরিস্টরা আছে, ইতালিয়ানরা আছে, দেখে শেষ করা যাবে না। যতই দেখি শুধু দেখতে ইচ্ছে করে। দেখুন সুন্দর সুন্দর অনেক জায়গা, সুন্দর সুন্দর অনেক কিছু দেখার আছে। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, উপভোগ করুন। আসলে এভাবে হেঁটে হেঁটে কয়েকদিন নেপালি দেখানো যাবে না, কিন্তু আপনাদেরকে আমি কিছু কিছু সুন্দর জায়গা আছে নেপালি দেখার মতো কিছু, তার মধ্যেই একটি সাগর পাড়, নেপালি সাগর পাড়। আমার হাজার লাখো টুরিস্ট আসে, আমি এখানে আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন অনেক মানুষের ভিড়। সামনে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে স্পিড বোটগুলো করে অনেক টুরিস্টরা ঘুরে সাগরে। আরেকজন দেখেন বসে বসে ড্রিঙ্কস খাচ্ছে। ইতালিয়ানরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। যতই ঘুরবেন ততই ভালো লাগবে আপনাদের, দেখতে ভালোই লাগে। অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে অবশ্যই আমাকে জানাবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আরও অনেক দেখার মতো অনেক ভিডিও আছে। পাশেই দেখুন এক কালো মামা ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে বসে আছে। ইউরোপটা এমনই, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে মানুষ কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছে। কেউ চাকরি করছে, কেউ কিছুই করছে না, এমনই। তবে কোনো কাজে ছোট না, কোনো কাজে ছোট করে দেখা উচিত না। তারা ব্যবসা করছে, অনেকে যারা চাকরি তাদের থেকে ভালো আছে, এমনই। কারো ব্যবসা ভালো লাগে, কারো চাকরি ভালো লাগে, পৃথিবীটা এমনই। আর সবাই চাকরি করবে তা না। আমার কাছে ভালোই লাগে, ছোট হোক ব্যবসা, স্বাধীনতা আছে। চাকরি বাদে কিন্তু কোনো স্বাধীনতা নেই। আমি সবসময় ব্যবসা সাপোর্ট করি, ব্যবসা আমার ভালো লাগে। দেখুন ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি খেলার মাঠের পাশে। খেলার মাঠ দেখলেই তো মনে হয় একটু খেলাধুলা করি। আর দেখুন আমাদের বাঙালিরা ছোটোখাটো অনেক দোকান নিয়ে বসছে, ছোটোখাটো ভ্যানের মধ্যে অনেক দোকান নিয়ে বসছে। দেখতে আমার কাছে ভালোই লাগে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন।
দেখুন ঘুরতে ঘুরতে আবার শিশু পার্কের কাছে চলে এসেছি। শিশু পার্ক দেখলে ছোটোবেলার স্মৃতিতে চলে যায়। আমরা যে নাগরদোলা